সাধারণকালের ৩২তম সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ। বন্ধু ফিলেমনের কাছে প্রেরিত দূতপলের পত্র, ৭ অধ্যায়, পদ সংখ্যা ২০। ফিলেমন যেন অনেসিমকে কৃতদাস বলে নয়, বরং স্নেহের ভাই বলেই গ্রহণ করেন। স্নেহের ফিলেমন, পুণ্যজনদের প্রতি তোমার ভালোবাসার কথা শুনে গভীর আনন্দ ও সান্ত্বনাই পেয়েছি আমি। তুমি তো ভাই তাদের প্রাণ সত্যি জুড়িয়ে দিয়েছ, তাই তোমার কোন ব্যাপারে কি করা উচিত সে বিষয়ে তোমাকে আদেশ দেবার মতো যথেষ্ট সাহস খ্রিস্টের আপনজন হিসাবে যদিও আমার আছে, তবুও তোমার ওই ভালোবাসার খাতিরে আমি বরং তোমার কাছে আবেদনই জানাচ্ছি। হ্যাঁ, আমি এই বৃদ্ধ পল, খ্রিস্ট যিশুর জন্যে এখন বন্দী হয়ে থাকা এই আমি তোমার কাছে আবেদন জানাচ্ছি আমার এক সন্তানের জন্যে, সেই অনেসিমেরই জন্যে। আমার এই বন্দি দশার দিনে আমি ধর্মসূত্রে যার পিতা হয়ে উঠেছি, বলতে গেলে সে তো আগে তোমার কোনো কাজেই লাগতো না, কিন্তু এখন সে সত্যিই কাজের হয়ে উঠেছে, তোমার আর আমার দুজনেরই। তাকে আমি তোমার কাছে ফেরত পাঠাচ্ছি, যেন আমার নিজের প্রাণই পাঠাচ্ছি আমি। ইচ্ছা ছিল আমি তাকে আমার কাছে রাখব, যাতে মঙ্গল সমাচার প্রচারের জন্যে আমি এই যে বন্দী হয়ে আছি, আমার এই বন্দি দশার দিনে সে যেন তোমার হয়েই আমার সেবা করে। কিন্তু তোমার অনুমতি ছাড়া এ ব্যাপারে কিছুই করতে চাই না আমি চাই তুমি যেন বাধ্য হয়ে নয়, বরং নিজের ইচ্ছাতেই আমার এই উপকারটুকু করতে পারো। হয়তো এই জন্যেই তাকে কিছু দিনের জন্যে তোমার কাছ থেকে দূরে রাখা হয়েছিল, যাতে তুমি চিরদিনের জন্যেই তাকে আবার কাছে ফিরে পেতে পারো। তবে কৃতদাস বলে আর নয়, বরং কৃতদাসের চেয়ে অনেক বড় কিছু, অর্থাৎ তোমার স্নেহের ভাই বলে। সে তো আমার কাছে এখন পরম প্রিয়জন, তোমার কাছে সে আরও কতই না প্রিয় হয়ে উঠবে, মানুষ হিসাবে আর খ্রিস্টান হিসাবে দুদিক থেকেই। তুমি যদি মনে করো যে সত্যিই তোমার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে, তাহলে আমি গেলে তুমি আমাকে যেভাবে গ্রহণ করতে তাকেও সেইভাবেই গ্রহণ করো। সে যদি তোমার কোনো ক্ষতি করে থাকে, কিংবা তার যদি তোমার কাছে কোনো ঋণ থাকে, সেটা আমার দেনা বলেই ধরে নাও। আমি পল নিজের হাতেই এই কথা লিখছি, আমি নিজেই সব কিছু শোধ করে দেব। এখানে নাই বা বললাম আমার কাছে তোমার নিজের ঋণ তুমি নিজেই। সুতরাং ভাই ফিলেমন, প্রভুর কথা ভেবে তুমি যে আমার এই উপকারটুকু করবে সেই আশা নিয়েই রইলাম। খ্রিস্টের কথা ভেবেই আমার প্রাণ জুড়িয়ে দাও তুমি। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। স্বয়ং প্রভু যাদের সহায়, ধন্য তারা, ধন্য। ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান, তিনি নিপীড়িতের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন। ভগবান কারাবাসীর বন্ধন মোচন করেন। ধুয়ো। স্বয়ং প্রভু যাদের সহায়, ধন্য তারা, ধন্য। ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন, ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেন, ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন, অনাথ ও বিধবার মনে ভরসা জাগান। ধুয়ো। স্বয়ং প্রভু যাদের সহায়, ধন্য তারা, ধন্য। ভগবান ধার্মিক মানুষকে কতই না স্নেহ করেন, কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন। ভগবান রাজত্ব করবেন চিরদিন, চিরকাল। ওগো সিয়ন, তোমার ঈশ্বর রাজত্ব করবেন যুগে যুগান্তরে। ধুয়ো। স্বয়ং প্রভু যাদের সহায়, ধন্য তারা, ধন্য। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। আমি হলাম দ্রাক্ষালতা, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, শত ফলে ধন্য তার মানব জীবন। জয় জয়
প্রভুরও জয়। লুক রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায়, পদ সংখ্যা 20 থেকে 25। ঐশ্বরাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। ঐশ্বরাজ্য কবে আসবে? ফরিসীদের এই প্রশ্নের উত্তরে যিশু বললেন, ঐশ্বরাজ্য এমনভাবে আসে না যে সেদিকে নজর রাখলে তার আশাটা দেখতে পাওয়া যায়। এ কথা কেউই বলতে পারবে না যে দেখো দেখো ঐশ্বরাজ্য এই তো, বা ঐশ্বরাজ্য ওই তো। কেননা আসলে ঐশ্বরাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। এবার তিনি তার শিষ্যদের বললেন, এমন সময় আসবে যখন তোমরা মানবপুত্রের সেই দিনগুলির অন্তত একটি দিনও মনে প্রাণে দেখতে চাইবে, কিন্তু তা দেখতে পাবে না। তখন লোকেরা তোমাদের বলবে, দেখো দেখো তিনি ওই তো, বা দেখো দেখো তিনি এই তো। তবুও তোমরা কিন্তু যেও না, এদিকে ওদিকে ছুটে যেও না। কারণ বিদ্যুতের ঝলক যেমন আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হঠাৎ আলোয় ভরিয়ে তোলে, মানবপুত্র তার সেই দিনটিতে ঠিক তেমনিই হয়ে উঠবে। কিন্তু তার আগে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, আর এই প্রজন্মের মানুষদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।